আজকে দেখাবো লাউয়ের শুক্তো। প্রথমে কড়াতে তেল দিয়ে কিছু বড়ি ভেজে নেব। বড়ি দিয়ে দিলাম। এই বড়িগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। এর মধ্যে মশলা থাকে বলে দেখতে এরকম লাগছে। কেনা বড়ি আমি বেশি ইউজ করি না। খুব দরকার না হলে আমি কেনা বড়ি ইউজ করি না। আমার বড়িগুলো চ্যাপ্টা চ্যাপ্টা হয় কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যার জন্য বড়ি তুলে নিয়ে 1 চামচ মেথি আর 1 চামচ সর্ষে দুটোই দিয়ে দিলাম। এর সুগন্ধ বেরোলে আমি এবার কেটে রাখা লাউগুলো তুলে দেব। কেটে রাখা লাউগুলো তুলে দিলাম। এবার খানিকটা নাড়াচাড়া করে নেব। খানিকটা নাড়াচাড়া করে লাউয়ের মধ্যে ইন বিটুইন দ্য পিরিয়ড আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবারে এটা মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি বেটে রেখেছি রাঁধুনি আর আদা, রাঁধুনি বাটা আর আদা বাটা, সেটা দিয়ে দিলাম। রাঁধুনি আদা বাটাটা দিয়ে খানিকক্ষণ নেড়ে ছেড়ে অলরেডি আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটা রাঁধুনি আর এটা একটু মজে গেলে পরে তার মধ্যে দেখুন এটার মধ্যে জল বেরিয়েছে। আমি কিন্তু জল দিইনি, কিন্তু জল বেরিয়েছে। আর এর মধ্যে নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এটা তিতো মানে শুক্তো কিন্তু তিতো না। এই যে রাঁধুনি, এই পোস্ত আর সর্ষেটা আমি বাটাটাকে দিয়ে দিলাম। এবার এটা মিক্সড করে, এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিক্সড করে এইভাবে একটু খানিকটা নাড়াচাড়া করে, যদি জল লাগে অল্প দেবেন, না লাগলে কেন দেবেন, আর লাউ থেকে তো জল বেরোয়। চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, মিষ্টিটা দেবেন কারণ শুক্তো তো, আর এই নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হয় আর কি। আর এটা দেখুন প্রায় হয়ে এসছে, রান্নাটা অনেকটা হয়ে এসছে। অসাধারণ খেতে হয়, একবার করে দেখবেন। আমার অনুরোধ রইল, অসাধারণ। মাছ ফেলে এটাই খাবেন, অসাধারণ রান্না, আগেকার দিনের রান্না। এটা হয়ে গেছে। এর মধ্যে বড়িটা মিশিয়ে দিলাম। বড়ি মিশিয়ে তারপরে আপনার পরিবেশনে যাব। এবার আমি এটাকে পরিবেশন করে দিলাম। এবার এটা গরম ভাতের সাথে খাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।